করেছেন। মানবাধিকার এতদিন লঙ্ঘিত ছিল, গণতন্ত্র আওয়ামী লীগ সরকার নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল। নিশ্চয়ই ইনশাল্লাহ আগামী দিনে আমরা ডক্টর ইউনূসকে এবং এই সরকারকে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করব এবং ছাত্র জনতা সাধারণ মানুষ তাদেরকেও অভিনন্দন জানাই। এই সংগ্রামে শুরু করেছিল বিএনপি 16 বছর আগে। 16 বছর আগে এই সরকার পতনের আন্দোলন আমরা শুরু করেছিলাম। শেষ পর্যায়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও যোগ দিয়ে এই আন্দোলনকে আরও বেগবান করেছে এবং চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়েছে। তাদেরকে অভিনন্দন জানাই। আগামী দিনগুলোতে বাংলাদেশে যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে, সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে, সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব। দেশ সকল অনাচারের ঊর্ধ্বে উঠে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা দ্রুত মহাসচিবের বক্তব্যের সাথে আমরা সবাই এবং দল একমত যে যত দ্রুত সম্ভব সংস্কার করে এবং দেশে একটি গণতন্ত্র অর্থাৎ জনগণের অধিকার যেটা হারানো গণতন্ত্র সেটি ফেরত দিয়ে এদেশের মানুষের সরকার প্রতিষ্ঠা হবে। আইনানুগভাবে যারা অন্যায় করেছে দেশের মানুষ প্রচলিত আইন অনুযায়ী সে বিচার দেখতে পাবে। তাহলেই কেবল সেই আবু সাঈদ মুগ্ধরা কবরে যে শান্তি পাবে তাদের আত্মার তখনই সেখানে সত্যিকার সার্থক হবে।